ত্রিভুবনের সকলে নিমন্ত্রিত হলেন সেই যজ্ঞে, মহাদেব আর সতী মা ছাড়া। তবে বিষ্ণুও তাতে আসেননি। তিনি বলেছিলেন শিবহীন যজ্ঞে তিনি থাকবেন না। মা যজ্ঞে ধুম উঠল আকাশে, ঋষিদের সমবেত মন্ত্রে মুখরিত হলো ত্রিভুবন। কে করছেন এই যজ্ঞ? আমার পিতা। শিবহীন যজ্ঞ হয় কেমন করে? পিতা, কি সতী, এখানে কেন এসেছো তুমি? এ তুমি কি বলছো দক্ষ? শ্মশানবাসী শিবের ভার্যা এখানে এসেছে। আমার এই পবিত্র যজ্ঞস্থল আজ অপবিত্র হল। তোমার কি কোনো লজ্জা নেই? দক্ষ, সতী তোমার পরম আদরের কন্যা, তাকে তুমি কি বলতে কি বলছো? না, সে এখন ওই ভিখারি স্ত্রী। তিষ্ঠ দক্ষ, শিবের ঘরণী সতীকে তুমি অহেতুক নিন্দামন্দ করছো। তুমি আর কাল বিলম্ব না করে সতীকে তাঁর এবং শিবের প্রাপ্য হবিষ্যি দান করো। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের এই কথা মানতে পারলাম না। শিবহীন এই যজ্ঞ সফল করে আজ আমি গোটা ত্রিভুবনের কাছে প্রমাণ করে দেব যে মহাদেবের থেকেও প্রজাপতি দক্ষের ক্ষমতা অনেক বেশি। দক্ষ, দক্ষ, আমি তোমার পিতা, তুমি পিতার কথা লঙ্ঘন করো না। শিব যদি ক্রুদ্ধ হন তাহলে তোমার এই যজ্ঞ ধ্বংস হয়ে যাবে। শিব রেগে গেলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার আজ্ঞাবহ দেবতাদের হবিষ্যি দান করি। তুমি ভুল করছো পিতা। রুদ্রকে হিংসে করলে যে তোমার অমঙ্গল হবে। এসব শিবস্তুতির কথা আমাকে বলে ভোলানো যাবে না সতী। শিবের চরিত্র আমার জানা আছে। শ্মশানে মশানে থাকে, ভাঙ ধুতরা খায়, লজ্জাহীন উলঙ্গ। পিতা, পিতা, আমি তোমার সামনে হাত জোর করছি, তুমি এমন কথা উচ্চারণ করো না। আজ পর্যন্ত কেউ আমার প্রতি নিন্দা করেনি। মিথ্যা তো কিছু বলছি না। গায়ে তেল নেই, ছাই মাখে, কোনো বেশভূষা নেই, সে উলঙ্গ ছাড়া আর কি। তার অনুচররা সকলেই ভূত প্রেতের দল। স্তব্ধ হও, চুপ করো। এখানে উপস্থিত সকলেই জানেন তোমার প্রতি শিব বেদাচার মানে না। দেব, অসুর, ব্রাহ্মণ, যবন সবাই তার কাছে এক। প্রজাপতি দক্ষ, আপনাকে পিতা বলে ডাকতে আমি লজ্জা বোধ করছি। আপনি হয়তো ভুলে গিয়েছেন এই মহাদেব না থাকলে সমুদ্র মন্থনে উত্থিত হওয়া গরলে সমগ্র সৃষ্টি বিলুপ্ত হয়ে যেত। হ্যাঁ, সেই গরল পান করে ভিখিরিকা যদি সেদিন মরে যেত তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আমি পিতা হয়ে আমার কন্যা সতীর বৈধব্য কামনা করছি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।